জোরে কন্না আল্লাহু আকবার বলেন। চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল। একদিনও তো বলতে পারলাম না ওই দিন থেকে আমার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে। চোখের পাওয়ার কমে যাইতেছে, দাঁতের পাওয়ারটা কমে যাইতেছে। একদিনও তো বলতে পারলাম না। কেন 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 জানেননি? কারণ আমার আল্লাহ চুল পাকা দিয়া বুঝাইয়া দিতেছে, রে বান্দা, দুনিয়ার সময় কমে যাচ্ছে, আখিরাতটা তোর দিকে গড়ায় আসতেছে। কথা কন্না ঠিক কিনা? আমি একটা রাত ঘুমাইতে পারি না, না ঘুমাইতে ঘুমাইতে আমি অসুস্থ হয়ে গেছি। ভাই দিনের বেলায় কেন ঘুমাও না? ভাই হুজুর, আমি যখন চক্ষুটা একবারে কইলা রাখি গো, আমি যখন চক্ষুটা কইলা রাখি, আমি তাকাইলে দেখি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ কইরা জ্বলতাছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কই, হুজুর আমি তাকাইলে দেখি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ কইরা জ্বলতাছে। তাকায়াও শান্তি নাই, চোখ বন্ধ কইরাও আমার শান্তি নাই। আমি অসুস্থ হয়ে গেছি গো হুজুর, কিন্তু আমার বড্ড ইচ্ছা ছিল হুজুর আপনার বয়ান শুনতে শুনতে আমি মুসলমান হব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, আমি নিজ ইচ্ছায় যুবকটা কালেমার দাওয়াত দিতাম না। ডাক দিয়া কয়, বাবা নিঃশ্বাসটা বাহির হয়ে যাইতেছে, কালেমা পড়েন। কথা কোন ঠিক কিনা বলেন? ডাক দিয়া কয়, কালেমা পড়েন, তওবা করেন, ইস্তেগফার করেন, তওবা করেন। কিন্তু তওবা মুখে আসে না, কারণ আমার নবী কয় এটা এমন কিয়ামত মানুষের হুঁশ থাকে না, মানুষগুলো একবারে পাগল ফাড়া হয়ে যায়। এত দেহের আজরাইল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার মা ফাতেমা ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে কি দেখলাম জানুনি? আমি দেখলাম আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কে যেন দরজার মধ্যে আইসা নক দিল, সালাম দিল, দরজাটা করলাম। আমি তাকায়া দেখলাম একজন মানুষের পা গুলো জমিনে, আর মানুষটার চেহারার দিকে আমি তাকাইতে থাকলাম। মানুষটার চেহারার দিকে তাকাইতে তাকাইতে আসমান পর্যন্ত আমি তাকায়া দেখলাম মানুষটার মাথাটা মনে হয় যেন আসমানের মধ্যে লেগে আছে। কথা কন্না সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর চেহারা, বিশাল দেহের অধিকারী মানুষ দেখলাম। আমি ভয় পেয়ে গেলাম। আমি আমার নবীর দরবারে দৌড় দিয়ে আসলাম। আসার পরে আমি আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এমন একজন মানুষ আপনার দরজার সামনে দাঁড়াইছে যেই মানুষের আর কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে কত মানুষ আসলো, কত ফেরেশতা আসলো, কিন্তু এমন মানুষ আমি আর কখনো দেখি নাই। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ নয় রে, এটা আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর হাত মুবারক থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন। তারপরেও তিনি এমন একজন সাহাবী ছিলেন, আমার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ডাক দিয়া বলে, আমরা দেখতাম ওসমান নবীর মজলিসের মধ্যে বসতো, ওসমানের মুখের মধ্যে সবসময় একটা হাসি দেখা যাইতো। ওসমান যুদ্ধের ময়দানে যাইতো, ওসমানের মুখের মধ্যে হাসি পাওয়া যাইতো। ওসমান রাস্তা দিয়ে হাঁটতো, ওসমানের মুখে হাসি দেখা যাইতো। কিন্তু একটা সময় একটা জায়গার মধ্যে গেলে গো, আমি দেখতাম শুধুমাত্র ওসমান চোখের পানি পালায়া পালায়া কান্দে। ওই জায়গাটা আর অন্য কোথাও নয়, ওই জায়গাটা হলো কবর। কথা কন্না বাজান থেকে না ওঠে, ওই জায়গাটা হইল কবর। এক সাহাবী ডাক দিয়া বলে, ওসমান, ও ওসমান, আপনি সব জায়গার মধ্যে গেলে হাসেন, কিন্তু কবরের সামনে গেল কেন কান্দেন? ওসমান ডাক দিয়া বল, এই ফলাফলগুলো ইয়ে করতে হইব, খুবই বিরক্ত করতেছে কেন? ওরা বাঁশি বাজাচ্ছে কারা? এখানে ভলান্টিয়ার আছে যারা, ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, আপনারা এগুলো অফ করে দিবেন। একটা মানুষের ধ্যান ধারণা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ, আমরা তো গুনাহ করতে করতে আমাদের কলবটা একবার নষ্ট হয়ে গেছে। ভালোটা দেখেও আমরা বুঝি না, এমনি আমাদের ভালোটা দেখেও আমরা বুঝি না। আমাদের কলব হয়ে গেছে শক্ত, এই জন্য কোনটা হারাম কোনটা হালাল আমরা সেটা বুঝি না। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমরা মনে করি যেটা পারতেছি খাইতেছি, আগে খেয়ে পেট ভরি, আগে ছেলেদেরকে বিল্ডিং বাড়ি গাড়ি করে দেই, হারাম খাইলাম না হালাল খাইলাম সেটা জানার বিষয় মনে করি না। কিন্তু মনে রাখবেন,
এই দিন দিন নয়, আরো দিন আছে। কথা কোন ঠিক কিনা বলেন? কবরে গেলে আপনার ছেলে আপনার যে পিটুনিটা খাইবার এটার ভাগ নিবে না। আপনি যে হারাম দিয়ে গেলেন সন্তানের 2 লক্ষ 3 লক্ষ টাকা, 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে দিয়ে গেলেন, এই যে হারাম টাকা দিয়ে আপনি বিল্ডিং বানাইলেন, আপনি কবরে গেলে হারামের মায়ের আপনি খাবেন, আপনার সন্তান খাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসরের ময়দানকে সন্তানকে জিজ্ঞেস করা হবে, তোমার বাবা যে চুরি করলো, হারাম খাইলো, হারামের টাকা দিয়ে তোমাদেরকে বড় করলো, কিছু বললো না? বলবে বাবা জন্ম দিছে, বাবার দায়িত্ব ছিল আমাদেরকে বড় করা, আমরা জানি না বাবা কি করে খাওয়াইছে। তখন আল্লাহ কি করবে? তুমি কি করছো, কার জন্য হারাম খাইছো? আসো এখন ফেরেশতার সামনে দাঁড়াও। আর ফেরেশতাগুলো সাধারণ ফেরেশতা নয়। আমার নবী বলে জাহান্নামে প্রত্যেকটা ফেরেশতা হবে বয়রা, কানে শুনবে না। কি করবে না? কথা বলে না, কি করবে না? কারণ জাহান্নামী মানুষদের মায়ের গুলো এত কঠিন হবে, জাহান্নামী মানুষের চিৎকার এত ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন জাহান্নামী মানুষের কোনো চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই মানুষটা মুহূর্তের মধ্যে কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে মারা যাইতো। জোরে বলি আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর আযাব হবে, এত ভয়ঙ্কর যদি চিৎকার হয়, ফেরেশতাদের মনে মায়া লাগতে পারে না? এই জন্য আল্লাহ কান বন্ধ করে দিবে, বয়রা বানিয়ে দিব, কানে শুনবে না, আর অন্ধ থাকবে, ইচ্ছা মতো মারবে। কারে মারতেছে, কারে কি করতেছে ফেরেশতা জানবেও না, শুধু অর্ডার পাইছে মারো, মারতে থাকো। সেটাই হলো পরকাল। আমার এই যে এমন সাবজেক্ট দিছে, আমি যদি এটা কইতে যাই তাহলে আমার গ্রামের মানুষ সবাই আমার বিরোধিতা করবে। কি করতে দাওয়াত দিছিলাম, আমাকে বদনাম রেডি কইতে দাওয়াত দিছিলাম, আর আমার সাবজেক্টও দিছে এমন একটা। যদি আমার আবার কইতো আমি মতো করে ওয়াজ করেন, তাইলে আবার আমি কি করতাম, আমন করে যে এমনি রসে গলে ডলে একবারে রসগোল্লা বানিয়ে দিয়ে যেতাম। কিন্তু আমার দিছে এমন 2টা, আমি না পারতেছি ধরতে, না পারতেছি ছাড়তে। তবে আমার দায়িত্ব হচ্ছে হকের বাণী পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাগ্য ভালো আমার এই যে আমাদের বিষ্ণুপুর সিদ্দিকিয়া হাফিজি আলিয়া মডেল মাদ্রাসা, আমি এই মাদ্রাসার ছাত্র, এই যে বিষ্ণুপুরে জনু হাজার মাদ্রাসা বলে যেটাকে, এখানে পড়েছিলাম 2011 সালে, 11-12-তে পড়ছিলাম। তো সেখানকার ছাত্র আমি। ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ, আমি একটা কওমি মাদ্রাসায় ভর্তি ছিলাম। আমাকে বড় হুজুর হারুন হুজুর আমাকে বলতেছে, আমার আম্মারা কইতাছে, আরে ফলার কিলিগারে কওমি মাদ্রাসা দিছে না, এমন নিয়ে আয় নাম না, এমন দেন দিছে, নয়তো আজকে ফলার হারে আমরা পাইলেন না। আল্লাহ কবুল যেন করে, বলেন আমিন। এই যে আমনগর এলাকার বয়ানগুলো বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি, আপনাদের এলাকার সুনাম হচ্ছে বাড়ি বিষ্ণুপুর চাঁদপুর, বিষ্ণুপুর চাঁদপুর, এটাই তো। আর আমি বিনিময়ে কি চাই, শুধু দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, করেন আমিন। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট নেই, একটু সময় দেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়েরা রে, মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, একটা কিয়ামতের মতো হবে। প্রত্যেকটা বান্দা পাগল পাড়া হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে, শুধুমাত্র চিৎকার মারবে, চিৎকার মারবে। পৃথিবীর কোনো মানুষ তার চিৎকারের আওয়াজ শুনবে না। আমার বিষ্ণুপুরের দামোদরদের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, মনে করবেন না গায়ের মধ্যে শক্তি আছে, গায়ের মধ্যে এখনো রক্ত গরম অনেক পাওয়ার। না 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 না, এই পাওয়ারের বাহাদুরি করবেন না, বাহাদুরি করবেন না। আপনি তাকায়া দেখেন, আপনার বাবাও একবার আপনার সবাই যুবক ছিল, আপনার মতো ইয়াং ছিল, কিন্তু বয়সের তাড়নায় ওনার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চোখের ব্রুগুলো পেকে গেল। আপনার বাবার একটু ডাক দিয়া বলেন না, বাবা, বাবা গো, আপনি তো আমার মতো ইয়াং ছিলেন। আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কত সুন্দর করে সাজুগুলু করলেন, মাথার মধ্যে তেল দেন, দাড়ির মধ্যে তেল দেন, দাড়ির মধ্যে মেহেদি লাগান। ও বাবা, আমার একটু বলেন না, কোন দিন আপনার চুলগুলো পেকে গেল? ও বাবা, এক সময় তো আমার চোখের, আপনার চোখের পাওয়ারও আমার চোখের পাওয়ারের মতো ছিল। ও বাবা, আপনি একটু বলেন না, আপনি একটু বলেন না, চোখের পাওয়ারটা কেন কমে গেল? ও বাবা, কোন দিন আপনার চোখের পাওয়ার কমে গেল? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই আমার বিষ্ণুপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যে মানুষ বলতে পারবে 12 সাল থেকে আমার চুল পাকতেছে? বলতে পারবে? বুঝেননি কথা আমার আপনারা? কোন মানুষ বলতে পারবে না ওই দিন থেকে আমার চুল পাকা শুরু হয়েছে, কেউ বলতে পারবে না। হায় রে আমার বিষ্ণুপুরের যুবক,
জোরে কন্না আল্লাহু আকবার বলেন। চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল। একদিনও তো বলতে পারলেন না ওই দিন থেকে আমার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, চোখের পাওয়ার কমে যাইতেছে, দাঁতের পাওয়ারটা কমে যাইতেছে। একদিনও তো বলতে পারলেন না। কেন 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 জানেননি? কারণ আমার আল্লাহ এই চুল পাকা দিয়া বুঝাইয়া দিতেছে, রে বান্দা, দুনিয়ার সময় কমে যাচ্ছে, আখিরাতটা তোর দিকে গড়ায় আসতেছে। কথা কন্না ঠিক কিনা? নাতে রাসূল পড়া সাহাবায়ে কেরামের সুন্নত, নাতে রাসূল শোনা হচ্ছে দয়াল নবীর সুন্নত। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর শানে যখন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে নাতে রাসূল পড়তেন, আমার নবী শুনতেন, শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদর মোবারক হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলি কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, বলি আমি জানি আমার মরার। জবানটা খুলে বলেন না, জবানটা খুলে বলেন না। কেউ জানে না কোন কারণে চুল পেকেছে, বলি কেউ জানে না কোন কারণে চুল পেকেছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, বলে আমি জানি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আরে কেউ জানে না কোন কারণে চুল পেকেছে, বলি আমি জানি আমার মরার চিঠি এসেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। হে বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে নবীর সাহাবী, আমি সব জায়গার মধ্যে গেলে হাসি রে, কেন একটা জায়গার সামনে গেল আমি শুধু কান্দি। সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, ও ওসমান, আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ওসমান ডাক দিয়া বলে, নবীর সাহাবী, আমি যেই জায়গার মধ্যে গেলে চোখের পানি ফেলায় কান্দি রে, ওই জায়গাটা আর অন্য কোথাও নয়, ওই জায়গাটা আর অন্য কোথাও নয় রে, ওই জায়গাটা হলো কবর রে। সাহাবী ডাক দিয়া বলে, ওসমান, আমার নবী তো আপনারে জান্নাতের সার্টিফিকেট দিছে, তারপরেও আপনি কেন কবর দেখলে চোখের পানি ফেলায়া কান্দেন? নবীর সাহাবী ওসমান ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আরো জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া বলে, ওসমান, আমার নবী তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল, তারপরেও কেন আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দেন? ওসমান ডাক দিয়া কয়, সাহাবী, আমি কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি জানুন? আমার নবী ডাক দিয়া কইছে, এই কবরটা হইল আখিরাতের প্রথম স্টেশন। এই কবরটা যার জন্য ভালো হয়ে যাবে, পুরো আখিরাতটা তার জন্য ভালো হয়ে যাবে। এই আখিরাতটা যার জন্য খারাপ হয়ে যাবে, পুরো আখিরাতটা তার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য কবরের কথা চিন্তা কইরা আমি কান্দি। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা কবরটা করি, কবরটা কত সুন্দর কইরা করি, 2 ঘন্টা 3 ঘন্টা কইরা কত সুন্দর কইরা কবর বানায়, একবারে সমান সমান করে কত সুন্দর কইরা কবর বানায়। কত মানুষ কয় কবরটা কত সুন্দর হয়েছে, কয় আর বাফের কবরটা কত সুন্দর হয়েছে। আবার কারো কবরের মধ্যে পানি উইঠা যায়, কারো কবরের মাটিটা ভাঙ্গা পইরা যায়। কিন্তু বাবা, একটা কথা মনে রাখবেন, আজকে আমি আর একজনের কবরটা করলাম, কিন্তু এমনও সময় আসতে পারে রে, এমন একটা দিন আসবে আমার কবরটাও আরেকজন করবে। আজকে আমি একজনের গোসল করাইলাম, এমন একটা দিন আসবে আমার গোসলটা আমি করতে পারবো না,
আমার কবা আমার গোসলটা করাইবো অন্য একজন লোক। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, কোন মানুষ যখন মারা যাবে, কোন মানুষ যখন মারা যাবে, যদি কোন মানুষের মরণের সময় যদি দেখো তার চেহারাটা ঘেমে গেছে, কপালটা ঘেমে গেছে, তাহলে ও সাহাবীরা তোমরা মনে করবা ওই মানুষটার মৃত্যুর সাথে মরণের সময় আমি রাসূলের দিদার হয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। মরণের সময় যদি কপাল ঘামে আর চেহারা ঘামে আমার নবীর দিদার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, আর কোন ব্যক্তি মরার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে, চেহারাটার মধ্যে নূর নূর আলো আলো ভাব, তাহলে তোমাদের বুঝতে হবে লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি দেখো চোখগুলো উল্টায় গেছে, আছে না মনে হয় না, মরণের সময় যদি দেখো চোখগুলো উল্টায় গেছে, আর যদি তোমরা দেখো ওই মানুষটা মরণের সময় যদি প্রস্রাব পায়খানা করে দেয়, তাহলে তোমাদের বুঝতে হবে তার মরণটা ভালো মতো হয় নাই, মরণটা ভালোভাবে হয় নাই। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা বলেন সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতির দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা, ওই মরণের কঠিন আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি না বলেন? ওই মরণের আযাব পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একজন অনেক মুরিদ ছিল, অনেক ভক্তবৃন্দ ছিল। ওনার ভক্তের মধ্যে একজন ভক্ত ছিল বিধর্মী। ওই যুবকটা দূর থেকে দাঁড়ায়া প্রত্যেকদিন বয়ান শুনতো, কিন্তু কালেমা পয়রা মুসলমান হয় নাই। ওই যুবকটার চিন্তা ছিল, আমি কালেমা পড়বো, আগে আমি বয়ান শুনি, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর, ইসলামের বাণীগুলো শুনে শুনে আমি মুসলমান হব। হঠাৎ কইরা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি তাকায় দেখলেন যুবকটা আর দেখা যায় না। এই জন্য তিনি ডাক দিয়া বললেন, তার ভক্তদেরকে ডাক দিয়া বললেন, এ ভক্তরা, ওই যে একটা বিধর্মী যুবক আইসা গেটের মধ্যে দাঁড়ায় বয়ান শুনতো, এখন কেন যুবকটারে দেখা যায় না? চলো না আমরা তার বাড়ির মধ্যে একটু খোঁজ নিয়ে আসি। সবাই মিলে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে তারা দেখতে পেল যুবকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এবার ওই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, তুমি তো প্রত্যেক দিন আমার বয়ান শোনার জন্য যাইতা, আজকে কেন আমার খানকার মধ্যে তুমি গেলা না? ডাক দিয়া বলে, হুজুর আপনি দেখেন না আমার আর কোনো শক্তি নাই, আমি আপনার খানকা পর্যন্ত যাইতে পারি না। ও হুজুর, আমি বড্ড অসুস্থ হয়ে গেছি। হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি? ডাক দিয়া বলে, ও হুজুর, আমি যখন রাতে ঘুমানোর জন্য চক্ষু বন্ধ করি গো, আমি চক্ষুটা বন্ধ করলে আমার চোখের মধ্যে বাসে, আমি দেখি বিশাল বড় বড় সাপ, ওই সাপগুলো আইসা আমারে কামড় দিতেছে। আমি যখন চক্ষুটা বন্ধ করি, আমি দেখি এত বড় বড় সাপ, ওই সাপগুলো আইসা আমার এমন জোরে সবল মারে, আমারে 70 গজ মাটির নিচে ঢুকায়া দেয়, আবার আমারে মাটির উপরে উঠায়, আবার সবল দেয়, 70 গজ মাটির নিচে ঢুকায়। আল্লাহু আকবার। ও হুজুর, আমি একটা রাত ঘুমাইতে পারি না, ঘুমাইতে আমি অসুস্থ হয়ে গেছি। দিনের বেলায় কেন ঘুমাও না? হুজুর, আমি যখন চক্ষুটা একবারে কইলা রাখি গো, আমি যখন চক্ষুটা কইলা রাখি, আমি তাকাইলে দেখি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ কইরা জ্বলতাছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, হুজুর আমি তাকাইলে দেখি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ কইরা
কইরা জ্বলতাছে, তাকায়াও শান্তি নাই, চোখ বন্ধ কইরাও আমার শান্তি নাই। আমি অসুস্থ হয়ে গেছি গো হুজুর, কিন্তু আমার বড্ড ইচ্ছা ছিল হুজুর আপনার বয়ান শুনতে শুনতে আমি মুসলমান হব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, আমি নিজ ইচ্ছায় যুবকটা কালেমার দাওয়াত দিতাম না, আমি দেখবো যুবকটা নিজ ইচ্ছায় কালেমার দাওয়াত নেয়নি। এই বইলা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি যুবকটা ডাক দিয়া বললাম, ও যুবক চক্ষুটা বন্ধ করস না। এবার দেখলাম যুবকটা চক্ষুটা বন্ধ করলো। চক্ষুটা বন্ধ করার পরে আমি বিসমিল্লাহ বইলা চোখের মধ্যে একটা মোছা দিলাম, মাছে কইরা দিলাম। যেই মাত্র মাছে কইরা দিলাম, আমি যুবককে ডাক দিয়া কই, চক্ষু যে বন্ধ করছস এখন আর সাপ আসেনি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের কারামত সত্য না? কথা কন না, ঠিক কিনা বলেন না? এবার আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি যে মুখ চোখটা মাছে কইরা দিলাম এখন আর সাপ আসেনি। কয় না না হুজুর, এখন আমি আর সাপ দেখি না। কয় চক্ষুটা খোলো। চক্ষুটা খুলছে, ডাক দিয়া কয়, এখন আর আযাব দেখনি? কয় হ্যাঁ আযাব দেখতাছি। চোখের উপর আরেকবার মাছে কইরা দিলেন। কয় এখন আর আযাব দেখনি? কয় না, এখন আর আযাব দেই না। এবার আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, ঠিক আছে তুমি থাকো, আমি এখন চলে যাই। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর গো, ও হুজুর আপনি আমারে কই রাইখা যান? আমি আপনার হাতে কালেমা পয়রা মুসলমান হব। ও হুজুর আমারে রাইখা যায়েন না, রাইখা যায়েন না। আমার বড় ইচ্ছা ছিল হুজুর আমি আপনার হাতের মধ্যে হাতটা দিয়া কালেমা পড়মু। হুজুর আপনি আমারে রাইখা যায়েন না, আমারে রাইখা যায়েন না। ওয়া হুজুর আপনি আমারে রাইখা যায়েন না, আমারে আপনি সাথে সাথে কইরা নিয়া যান। এবার আল্লাহর বন্ধু ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক ইসলামের জন্য আমি তোমার জোর করতেছি না, যদি তুমি সজ্ঞানে ইসলাম গ্রহণ করো কালেমা পড়াবো। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর এই আপনি যদি আমার কাছে না আসতেন, বেঈমান হয়ে আমারে কবরে যাইতে হইতো। ও হুজুর আমারে কালেমা পড়ায়া দেন। এবার আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাত মোবারকের মধ্যে হাতটা রাইখা জবানের সাথে জবানটা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। কষ্ট হয়নি আমনে গো? কষ্ট হয়নি? আমরা একটু সামনে আগান না পিছনে? আমরা দাঁড়িয়ে আছে, একটু যদি সামনে আগান, সামনে আগে বসলে আমার পিছনের বাবারা বসতে পারবে। একটু মেহরবানি করে একটু সামনে আসুন না, গজলরা গান আর আপনার একটু সামনে সামনে আসতে পারবেন। সামনে আসলে এটা জান্নাতের জবান খুলে পারেন, জবান খুলে পারেন না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছে। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছে। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলে
শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। দুইটা হাত তুইয়া বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন চাই কি না বলেন? কবরের আযাব সহ্য করার ক্ষমতা কাহার নাই, কথা কোন ঠিক কিনা বলেন? হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, মানুষের আমলনামা আমার আল্লাহ হাতের মধ্যে দান করে দিবে। সকল বেঈমান ইমানদার সকল হাসরের ময়দানে উঠে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কইবে এখন তোমাদের আমলনামা হাতের মধ্যে দিব। সামনে সামনে আমরা একটু জায়গা করে দিলে তো পিছনে বাইরে বসতে পারে। পিছনে লোক দাঁড়িয়ে রয়েছে, আসেন না একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাবা পিছনে বাবারা সামনে আসেন না, একটু সামনে আসেন, একটু জিকির করেন না, সামনে আসেন না। লা ইলাহা জোরে লা ইলাহা, জোস লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বয়ান শেষ করে দিচ্ছি কারণ সময় সংক্ষেপ বলে কোনো কথা পূর্ণ করা যায় না। তবে মনে রাখবেন জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা কর না ঠিক কিনা? নামাজ না পড়লে জাহান্নাম সকলেই জানি, কথা কর না, কথা কর না, কিন্তু আমরা মানি না। হারাম খাইলে জাহান্নাম জানি, কিন্তু সুদ খাইলে জাহান্নাম জানি, কিন্তু ঘুষ খাইলে জাহান্নাম জানি, কিন্তু নবী কইছে আর রসিওয়াল মুরতাসি কালাহুমা ফিন্নার। ঘুষ যে দিবে আর ঘুষ যে নিবে দুইটাই জাহান্নাম। বুঝছেন? আমার লাভ নাই বাজান, আমার বিরোধিতা করে কোনো লাভ নাই, আমাকে হিংসা করে অহংকার করে কোনো লাভ নাই, আমার বিরোধিতা আমার শত্রুতা করে কোনো লাভ নাই। আমি যেই কথাগুলি বলি হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত যাতে নসিব হয় এই কারণেই বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বিরোধিতা করে কোনো লাভ নাই। আমার 50 বছরই তো গালি দিবেন, 60 বছরই তো আমার সাথে শত্রুতা করবেন, লক্ষ লক্ষ বছর তো হাসরের ময়দানে রয়েই গেছে। কথা কর না ঠিক কিনা বলেন না? আমি ক্ষমতার বাহাদুরি নিয়ে যদি জুলুম করি, আরে বাবা হাসরের ময়দানে এমন বিচার হবে, দুনিয়াতে কোনো গরু যদি গরুকে গুতা দেয়, গুতা বুঝেন তো, শিং দিয়ে যদি গুতা দেয়, হাসরের ময়দানে সেই গরু আল্লাহকে বলবে আল্লাহ আমার শক্তি কম ছিল, ওর শক্তি বেশি ছিল, দুনিয়াতে আমার একটা গুতা দিছে। আল্লাহ কবে তুইও এখন তার একটা গুতা দে, দিব আর একটা গুতা। খুশি নিয়ে এবার খুশি কয়া যা, দুইটা মাড়ি হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র জান্নাত আর জাহান্নাম জিন এবং ইনসানের জন্য। এক কুকুরের গায়ের শক্তি আরেক কুকুরকে কামড় দিছে, দুর্বল কুকুর হাসরের ময়দানে বলবে আল্লাহ এর ক্ষমতা বেশি ছিল, দুনিয়াতে আমাকে ইচ্ছা মতো কামড়াইছে, তুই কি করবি? আমিও কামড়াবো। কামড়াইতে থাক, কামড়াবে। খুশি এবার খুশি কয় যা মাটি হইয়া যা। আল্লাহু আকবার বলেন। বাহাদুরি না? বাহাদুরি। কেউ জুলুম করলে বড় আফসোস করবে না, জুলুম করলে চুপ করে থাকবেন। জাস্ট ধৈর্য, জাস্ট ধৈর্য, আর কিছু না। শুধু আল্লাহর দরবারে আল্লাহ আপনি তো দেখতেছেন, ওরেও আপনি বানাইছেন, আমারও আপনি বানাইছেন, ওরে আপনি খাওয়ান, আমার আপনি খাওয়ান, ওরে আপনি বিপদ দেন, আমার আপনি বিপদ দেন, ওরে দুঃখ দেন, আমাকে দুঃখ দেন, ওরে অভাব দেন, আমাকে অভাব দেন, ওরে সুখ দেন, আমাকেও সুখ দেন। আপনি দেখতেছেন আল্লাহ। আল্লাহকে যা তোর জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর সাহাবী হযরত আবু বকর
একবার রাস্তা দিয়ে যাইতেছে, 2-3টা কাফের ইচ্ছা মতো আবু বকরকে গালি দিতেছে। আমার নবী দূর থেকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। আবু বকর কই, আর নবীজি দেখতেছে আমাকে গালি দিতেছে, মুস্কি মুস্কি হাসে। আবু বকরকে কত বড় সাহস! আবু বকর রিটার্ন গালি বকা দেওয়া শুরু করলো। বকা দিতে যায় আমার নবী এখন আবু বকরের উপর রাগ। আবু বকর তুমি আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে রাগ কেন? আমার নবী বলে, আবু বকর তোমরা যখন গালি দিতেছিল তুমি তো চুপ করেছিলা। তুমি যতক্ষণ চুপ করেছিলা ততক্ষণ তোমার পক্ষ হইয়া রহমতের ফেরেশতারা ওই বান্দাটারে শুধু লানত আর অভিশাপ দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তুমি তোমার প্রতিবাদ করতে গেছো, 2টা রহমতের ফেরেশতা তোমার থেকে চলে গেছে। তার মানে বিপদ আসলে চুপ ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য আমি হাসরের ময়দানে এই শেষ বয়ানটা করে আমি শেষ করে বিদায় নিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিন ইনশাআল্লাহ। শোনেন, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। হাসরের ময়দানে বেঈমান ইমানদার সকলে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। বেঈমান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আমলনামা দেন। ইমানদার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আমলনামা দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা। ইমানদার হাত বাড়াইছে, তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া জান্নাতে পাঠায়া দাও। ইমানদার ডান হাতে আমলনামা দিয়া বলবে, আর জান্নাতে পাঠায়া দাও। বেঈমান আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমাদের আমলনামাগুলো কেন দেন না? আমার আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতারা রে, আমার এই বেঈমান বান্দাগুলো আমার থেকে আমলনামা চাইতেছে, এদের আমলনামাগুলো এদের আমলের মধ্যে দে। এবার ওই বেঈমান ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আমলনামা কোথায়? আমার আমলনামা তো আমি দেখতে পাই না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, বেঈমানের আমলনামাগুলো আমি পিছনের মধ্যে রাখছি। ডাক দিয়া বলবে, পিছনে গুইরা দেখো না তোমার আমলনামা পিছনে। ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আমলনামা তো আমি দেখতে পাই না, পিছনে ঘুরো কয় পিছনে ঘুরতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এই বান্দাটা তো পিছনের দিকে তাকাইতে পারতেছে না, এর গাটটা বাইঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দে। কথা কন্না নাউজুবিল্লাহ। গাড্ডা বাইঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দিব। কিসের বাহাদুরি করেন বুঝেন না? একটু চিন্তা করেন না? একটু খালি খাইতেছেন আর ঘুমাইতেছেন। এটাই কি জিন্দেগি? হেই মানুষ, বুঝেন না কেন আপনারা? এটাই কি জিন্দেগি নাকি? গাড্ডা বাইঙ্গা ঘুরাইয়া দিব। কইব আল্লাহ আমলনামা দেখলাম, আমলনামা তো হাতে দেন না। আল্লাহ কইবে, আমলনামা হাতে চাই, কত বড় সাহস দেখছস তুই ফেরেশতারা? এদের বাম হাতটা বাইঙ্গা বুকের মধ্যে ঢুকাইয়া দিয়া পিছনের দিক দিয়া বাইর কইরা নে। নাউজুবিল্লাহ বলবেন না? হাতটা ঘুরাইয়া বাইঙ্গা বুকটা ছিদ্র কইরা পিছনের দিকে হাতটা বাইর কইরা দিব। কইব নে নে তোর আমলনামা তুই নে। লোকটা চিৎকার মাইরা কানবো। ডাক দিয়া বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সময় দেন, আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, 1 ঘন্টার জন্য যাওয়ার সুযোগ দেন। আল্লাহ কথা দিলাম, আপনার হুকুম ছাড়া একটা নিঃশ্বাস, একটা সেকেন্ডও কাটাবো না। আল্লাহ ডাক দিয়া কইবে, বান্দা দুনিয়ার মধ্যে গেছস, ক্ষমতার বাহাদুরি লোভ লালসায় তোরে একবারে শেষ কইরা দিছে, আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। যা যা, তোর আর দুনিয়াতে যাবার সুযোগ নাই। জাহান্নামে চইলা যা, কিয়ামত পর্যন্ত শুধু জ্বলতেই থাকবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তবে মনে রাখবেন, এই মানুষ, বিষ্ণুপুর আমার দামোদর